অ্যাস্ট্রোলজিতে তুমি বিশ্বাস করো না? ভুলে যাও, জাস্ট ভুলে যাও কথাগুলো। মা, উনি কিরকম কনফিডেন্টলি বললেন না ওনার গণনায় ভুল হয় না। নীলিমা প্লিজ প্লিজ, মনটাকে এভাবে দুর্বল করে দিও না। কেন এই লোকটার কথাগুলো মেনে নিয়ে সত্যি বলে মেনে নিচ্ছ আর মিথ্যে আশা, রেজিং ফলস হোপ? হতে পারে মা, অলৌকিক ঘটনা তো আজও ঘটে। নীলিমা, হ্যাঁ মা। অলৌকিক ঘটনা তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করো নাকি? মা ধরো যদি সত্যি সত্যি নিখিল বেঁচে থাকে, ধরো সত্যি সত্যি আমাদের ভুল হয়েছে, হয়তো নিখিল বেঁচে আছে, হয়তো কোথাও না কোথাও নিখিল। নিখিল বেঁচে থাকলে বাড়ি ফিরবে না কেন? কেন ফিরবে না বলো, কেন ফিরবে না? ফিরবে না, ফিরতে পারে না। আমার দাদু ভাইয়ের বেঁচে নেই নীলিমা। মা তুমি এত নিষ্ঠুর। নিষ্ঠুর আমি না নিষ্ঠুর তুমি নীলিমা? এতদিন পর কষ্ট করে নিখিলের মৃত্যুটাকে ভুলে সবাই যখন একটু একটু নর্মাল হওয়ার চেষ্টা করছে, তখন তুমি আবার ওই চোরাবালিতে ঘর বাঁধবার চেষ্টা করছো। এর মানেটা তুমি জানো? তোমার মনে যেটা আছে সেটা তোমার মনেই থাক। মৌরির সামনে এ নিয়ে যেন কোনো আলোচনা না হয়। মৌরির জন্য এটুকু তোমাকে করতেই হবে, করতেই হবে। মিথ্যে আশায় খুব খুব কষ্ট পাবে, সাথে তুমিও। আমি আজই আসছি, চেকটা আজই জমা দেওয়া হবে। এই শোন শোন, শোন। মা, কোথায় যাচ্ছিস? দেখ বাবা, আজ আর তোর কলেজে যাওয়ার কোনো দরকার নেই। যা বাবা যা ভেতর। মা আমি কলেজে আজকে যাচ্ছি না। অর্ক, তুমি আজকে আমাকে আটকাতে পারবে না মা। আমাকে আজকে যেতেই হবে। কোথায় যাচ্ছিস শুনি? মৌরির কথায় নেচে তুই যদি ওই ফাঁদে পা দিস তাহলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না অর্ক। প্রশ্ন এখন আমার বাঁচা মরা নিয়ে নয় মা। বাঁচা মরার যুদ্ধ তো লড়ছি আরেকজন। বাস, আর একটাও কথা নয়। আমি তোকে কোথাও যেতে দেবো না। যেতে তো আমাকে হবেই মা। এখন না গেলে তো অনেক দেরি হয়ে যাবে।
জানি না ভুল শুধরোবার বা প্রায়শ্চিত্ত করার সময় আছে কিনা। কি? তার মানে তুই সত্যি যাবি? হ্যাঁ মা, এখন যে আমাকে ওখানে থাকতেই হবে। আসলে প্রথম থেকে আমার ওর কাছে থাকা উচিত ছিল। সরি মিসেস চৌধুরী। আমরা আপনার বেবিকে বাঁচাতে পারিনি। মহুয়ার সাথে সাথেও মহুয়ার বাচ্চাটাকেও সেভ করতে হবে, বাচ্চাটাকেও সেভ করতে হবে। দাদা, দাদা হসপিটাল কেস, এমার্জেন্সি আছে, একটু তাড়াতাড়ি চলুন না দাদা, প্লিজ একটু তাড়াতাড়ি চলুন না। দেখছেন না কি অবস্থা? শর্টকাটে যাওয়ার তো চেষ্টা করেছিলাম, এত জ্যাম। হ্যাঁ দাদা বলছি কোনোভাবে ব্যাক করা যাবে না? কি করে ব্যাক করি বলুন দিদি? একেবারে গায়ে গায়ে সাঁটানো সব গাড়ি, দেখুন। তাহলে কি করি? আমি আমি বরঞ্চ হেঁটেই চলেছি। দিদি হাসপাতাল এখন অনেকটা দূর, আপনি একটু মাথা ঠান্ডা করে বসুন, জ্যামটা ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। আর হলেই আমি আপনাকে একেবারে উড়িয়ে নিয়ে যাবো, কোনো চিন্তা নেই আপনার। করি কারোর ফোনও তো লাগছে না, নাকি আমার ফোনটা খারাপ হয়ে গেল? রঞ্জন, রঞ্জন কেন ফোন ধরছে না? কেন ফোন ধরছে না?